সো গাইস, আমরা যারা 1990 সাল থেকে 2001 সাল 2001 সালের মধ্যে জন্ম, তারা বেশি কিছু ছিলাম না, কিন্তু পুরো ভাগ্যবান ছিলাম। আমরা ছোটোবেলায় জামার ভিতরে হাত ঢুকিয়ে বলতাম যে আমার হাত নেই। আর একটা কলম ছিল যার 4 রকমের কালি ছিল, আর 4টা বোতামই একসাথে টেপার চেষ্টা করতাম, কিন্তু হতো না। আমাদের সময় 1 হাত সাইজের একটা কলম পাওয়া যেত, কিন্তু অত বড় কলম পাওয়া গেলেও আমরা সেই কলমটা কেটে একটা ছোট্ট কলমের আবিষ্কার করতাম, আর দরজার পেছনে লুকিয়ে থাকতাম কেউ এলে আমরা চমকে দেবো বলে, কিন্তু সে আসতে দেরি করলে আর রাগ করে চলে যেতাম। আর রাতের বেলা হাঁটার সময় দেখতাম আমি যেদিকে হাঁটতেছি আর 4টাও ঠিক আমার সাথে সাথে যাচ্ছে। আর স্কুলে যাওয়ার সময় সব বন্ধুরা মিলে একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম। তারপরে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু থাকতো, তাকে প্রতিদিন বলতাম তুই আজকে স্কুল যাবে কি না। ও যদি না যেত তাহলে আমিও যেতাম না। অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে পুরো আড্ডা মারতাম, ঘোরাঘুরি করতাম, আরও অনেক কিছু করতাম। আবার স্কুলে গিয়ে যেগুলো 1 টাকা দামের রঙিন চকলেট পাওয়া যেত সেটা, তারপরে আইসক্রিম, হাওয়াই মিঠাই, এগুলো না খেলে ভালোই লাগতো না একদম। তারপর হঠাৎ উপর দিয়ে এরোপ্লেন গেলে সবাই দরজা দিয়ে বেরিয়ে, জানলা দিয়ে বেরিয়ে তাকিয়ে থাকতাম সবাই মিলে আকাশের দিকে, যে এরোপ্লেন যাচ্ছে দেখতাম। স্কুল ছুটি হলে দৌড় দিয়ে বাড়ি আসতাম, বাড়ি এসে তাড়াতাড়ি জামা কাপড় খুলে টিভি খুলে বসতাম। শক্তিমান দেখবো, হাতিম দেখবো, কার্টুন দেখবো, এগুলোর জন্য। কোনো কিছু ফলের বীজ যদি খেয়ে ফেলতাম পেটের ভিতরে গাছ হবে বলে খুব টেনশন করতাম। কারোর সাথে মাথায় মাথায় ভুল করে ধাক্কা লেগে শিং গজাবে ভেবে আবার নিজের ইচ্ছায় মাথা ধাক্কা দিতাম। যদি কেউ বসে থাকতো তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম, যাতে সে লম্বা হতে না পারে, এটা ভেবে। বিকেলবেলা মাঠে গিয়ে কিতকিত, গোল্লার ছুট, কানামাছি, তারপরে ক্রিকেট, এগুলো না খেললে ভালোই লাগতো না। স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেলে সকালবেলা খুব মজা লাগতো, কারণ মামা বাড়ি, দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিল সময়। খুব ঘুরতাম। ডিসেম্বরের 31 তারিখ যখন তাড়াতাড়ি চলে আসতো, তখন মনের মধ্যে খুব টেনশন হতো, খুব ভয় হতো, কারণ তখন 31 তারিখের পরেই তো আমাদের স্কুলের রেজাল্ট বেরোবে না। ওটার জন্য খুব, আমি জানি এই জেনারেশনের যারা দাদা দিদিরা বা আমাদের বয়সী যেগুলো আমার বন্ধুরা আছো, তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের মনে খুব খুশি হয়ে আসছে, আবার সেই আগের দিনগুলো মনে পড়তেছে। তো ভালো করে এই ভিডিওটা শেয়ার করে দাও সবাইকে, তোমার বন্ধু বান্ধবকে, যারা যারা এই দিনগুলোতে খুব মজা করেছো, সবাইকে শেয়ার করে দাও।